বিসদৃশ ভেক্টর। বিসদৃশ আনলাইক ভেক্টর। বিসদৃশ ভেক্টরের সংজ্ঞা কি? আচ্ছা, সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর জিনিসটা কিছুটা সেম, ঠিক আছে? জাস্ট খালি কি সদৃশ আর বিসদৃশ, এটা হচ্ছে কি সমজাতীয় অসমমানের ও পরস্পর কে দুই বা ততোধিক ভেক্টরকে কি বলে? বিসদৃশ ভেক্টর বলে। পার্থক্য কোথায় হলো? দিকটা শুধু পরস্পর কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু সেম। সমজাতীয় মান কি হইতে হবে? অসম হইতে হবে। তারপরে দিকটা হইতে হবে কি? পরস্পর বিপরীত দিকে। যেরকম এটা একটা ভেক্টর নিলাম, এটা আরেকটা ভেক্টর নিলাম, ঠিক আছে? এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ ইকুয়াল টু মান দুইটা কি দেখে বোঝা যাচ্ছে মান দুইটা অসমান, তাই তো? একটা ছোট একটা বড়, তার মানে কি মান দুইটা অসমান। দিক পরস্পর কি হয়ে গেছে? বিপরীত দিকে। শুধুমাত্র এই দিকটা বিপরীত দিকে হওয়ার কারণে এটার সামনে একটা মাইনাস বসবে, ঠিক আছে? তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। স্কেলার রাশির ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বারা মানের কম বেশি বোঝায়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যখনই আমরা মাইনাস প্লাস মাইনাস ব্যবহার করব তখন আমরা মানে বুঝাবো হচ্ছে দিক। মানে একটাকে পজিটিভ ধরতে হবে, একটাকে নেগেটিভ ধরতে হবে। আমরা এই দিকে পজিটিভ ধরছি, তাহলে এই দিকে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, তাই তো? এটা পজিটিভ হইলে কি হবে? বিপরীত দিকটা নেগেটিভ দিক হয়ে যাবে। চাইলে এটাকেও নেগেটিভ ধরতে পারো, এটা এই পাশে পজিটিভ ধরতে পারো, সেটা তোমার ইচ্ছা, অসুবিধা নাই। কিন্তু জিনিসটা হচ্ছে একটা আরেকটার বিপরীত বোঝাবে। যখন ভেক্টর রাশির ক্ষেত্রে নেগেটিভ ব্যবহার করব তখন বোঝাবে হচ্ছে একটা অপরটার বিপরীত। তাইলে এটার ক্ষেত্রে আমরা শর্ত কি লিখতে পারি? সমজাতীয় মান অসমান দিক বিপরীত, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তারপর আমরা পড়ব বিপরীত ঋণ বা ঋণাত্মক ভেক্টর, এটা বললেই হয়েছে, ঠিক আছে? এটা বলে অপোজিট অর নেগেটিভ। আচ্ছা, এটার সংজ্ঞা কি আসবে? সমজাতীয়
ভেক্টরের মান সমান, কিন্তু বিপরীত হলে তাকে কি বলে? বিপরীত ভেক্টর বলে। আচ্ছা, তাইলে ধরো এটা এ ভেক্টর, আর একটা দেওয়া আছে এটা বি ভেক্টর। এই দুইটার মান কি? মান সমান হইতে হবে, ঠিক আছে? মান সমান হবে। আচ্ছা, মান সমান, কিন্তু ভেক্টরটাকে কিভাবে লেখা যাবে? এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। কেন মাইনাসটা ব্যবহার করলাম? কেন? কারণ এই দুইটা পরস্পর কি বিপরীত দিকে। এটার দিক দেখো এইদিকে, এইটার দিক গেছে তার উল্টা দিকে, ঠিক আছে? এই জন্য মাইনাস দ্বারা কি বুঝাইলাম? দিক বুঝাইলাম। তাইলে শর্তগুলো বলে ফেলো। শর্ত কি হবে? সমজাতীয় হইতে হবে, 2 মান কি হবে? সমান, দিক হবে কি? বিপরীত। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা শিখব বিপ্রতীপ ভেক্টর। রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল। এটা হচ্ছে সংজ্ঞাটা ভালো করে মনে রাখো, এটা সংজ্ঞা খুবই প্রয়োজন, ঠিক আছে? যে দুটি সমান্তরাল ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর বলে। আচ্ছা, দুটো সমান্তরাল ভেক্টর বলতে কি? দুটা একই দিকে থাকবে, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব সেম থাকবে, একই দিকে থাকবে। আচ্ছা, একটির মান অন্যটির গুণোত্তর বিপরীত। এই বিপরীত হয় দুই রকম, ঠিক আছে? একটার যে আরেকটা বিপরীত হয় হচ্ছে, বিপরীত হয় দুই প্রকার। একটা হচ্ছে যোগাত্তর বিপরীত, একটা হচ্ছে গুণোত্তর বিপরীত। যোগাত্তর বিপরীত কেমন? যে ধরো 5 আর -5, ঠিক আছে? এরা হচ্ছে কি যোগাত্তর বিপরীত। আর গুণোত্তর বিপরীত হচ্ছে 5 আর 1/5। বোঝা গেছে কি? এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, আর এটা হচ্ছে গুণোত্তর বিপরীত। তাইলে আমরা উদাহরণে কি লিখতে পারি? এটা এ ভেক্টর, আরেকটা ভেক্টর দিলাম সেটা হচ্ছে বি ভেক্টর। এটা দিলাম 5i,
আই কেন দিলাম সেটা আমরা একটু পরে বুঝতেছি, অসুবিধা নেই। 1/5i, ঠিক আছে। দেখো, একটা ছিল হচ্ছে 5, একটা হয়ে গেছে কি 1/5। তার মানে কি এটা পরস্পরের গুণোত্তর বিপরীত, মান দুইটা পরস্পরের গুণোত্তর বিপরীত। তাইলে শর্ত কি লেখা যায়? এরা পরস্পর কি হবে? আগে সমান্তরাল হবে। 2, মান মান কি হবে? গুণোত্তর দিক, যেহেতু সমান্তরাল ভেক্টর, দিক কি একই।